আসলে আমি প্রত্যেকে সম্মান রেখে বলতে চাই যে আসলে অনেক সময় আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে। আজকে একজনের যেহেতু আমরা একজনকে নিয়ে করেছি, আমরা কোনো নেগেটিভ কথা বলতে না, এইটুকু আপনার প্রতি আমার সবিনয় নিবেদন। মানে আমরা যদি কথা বলতে চাই হয়তো আমাকে যদি একটা নেগেটিভ কথা বলতে হবে, সো আমরা সেটার মধ্যে না যাই। আজকে একজনের জন্য আমরা দোয়া করছি, তার চিন্তা করি, তার জন্য সবাই মিলে দোয়া করি। আমার সেদিকটা করলেই ভালো হবে, আমরা কোনো নেগেটিভ কথার মধ্যে না যাই। একটা বিষয় আরেকটু শেষ করে, মাঝে মধ্যে আপনাকে নিয়ে হচ্ছে গুজব নিউজ, যেটা হচ্ছে আপনি নিজেও বিভ্রান্তি হন এবং আপনাকে নিয়ে হচ্ছে মানে মৃত্যু হয়ে গেছে। এই বিষয়টাকে আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়ায় এসে আপনি আবার জানান দিবেন, যদি একটু জানতে চাই আপনার কাছে। এখন আসলে ব্যাপারটা হয়েছে এটা, এই কথাটা যদি বলতে যাই না তাহলে আপনাদের গায়ে লাগবে, আমি বলবো না। বিকজ যারা ইউটিউবার ভাইরা আছেন তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই যে ভাইয়া আপনারা এইভাবে যখন নিউজ করেন আপনাদের একবার চিন্তা করা উচিত যে আমার একটা পরিবার আছে, আমার ছেলে আছে, আমার ওয়াইফ আছে, আমার ভাই আছে, আমার বন্ধুবান্ধব আছে, এবং তার পাশাপাশি আমার ফিল্ম কেরিয়ারে আমি অনেক অনেক আল্লাহ তাআলার বলবো যে ওনার বদৌলতে অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক ফ্যান ফরওয়ার্ডস আছে। আপনি যে এই ধরনের একটি নিউজ করছেন, এমনও তো হতে পারে যে এই নিউজ শুনে কেউ একজন স্ট্রোক করে মারা গেল, সেটার দায়িত্ব কে নেবে? আপনারা যে এই ধরনের নিউজ করেন, আমার এখনও মনে হয় যেদিন নিউজ করেছে যেদিন তার থার্ড ডেতে আমার কারাতে স্কুল ছিল, একজন ভদ্রলোক কারাতে স্কুলে এসে দাঁড়িয়ে কাঁদছিলেন, আমাকে দেখার পর দৌড়ে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলেন যে রুবেল আপনি এখনো জীবিত আছেন, আমি তো শুনছি আপনি নেই। এই লোকটি যদি কোনো ক্ষতি হতো, এটা দায়িত্ব কে নেবে? আমার ছেলে ইংল্যান্ডে থাকে, সে ডিরেক্টলি আমাকে ফোন করতে সাহস পায়নি। সে ফোন করেছে তার চাচাতো ভাইকে, বড় ভাই ছেলেকে, তার কাছে জেনে নিয়েছে, দেন সে আমাকে ফোন দিয়েছে। আমার ছেলে যদি কোনো একটি সমস্যা হতো, এটা দায়িত্ব কে নেবে? তো আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন, এটা যারা স্পেশালি আমি বলবো ইউটিউবার ভাইদের আমি বলতে চাই, আপনারা যারা ভিউ বাড়াবার জন্য এই ধরনের কাজটি করে, আমি বলবো এটা কাজ বলে, এটা এক ধরনের নোংরামি। আমি বলবো আপনারা এই ধরনের নোংরামি থেকে আপনাদেরকে বিরত রাখবেন, এটা আমি আশা করব। বিকজ আমি বিশ্বাস করি, আমি আবারও বলতে চাই, দিগে মুসলিম আমার মৃত্যু হবে, সেটা আজকে এই মুহূর্তে হতে পারে, দাঁড়িয়ে থাকতে থাকতেই মারা যেতে পারে, বাসায় যাওয়ার পথেও মারা যেতে পারে, আমার মৃত্যু হবে, দ্যাট ইজ মাস্ট। কিন্তু আপনারা মাঝে মাঝে আমাকে নিয়ে কয়দিন আগে আনন্দ ভাই জয় ভাই যে বলছিল যে আপনার ফোন চাওয়া বা হচ্ছে দেরি হচ্ছে বা আপনি না জানিয়ে কাজটা করতে পারবেন না, এরকম কোনো আমি রিকোয়েস্ট